ইছামতি প্রয়াত নলিকমল ভদ্রের দ্বিতীয় সন্তান দীপক ভদ্র, আমি ওনার এই ২৭তম মৃত্যুবার্ষিকীতে একটা কবিতা সহযোগিত কবিতা পাঠ করছি। অমরত্ব, কলমে দীপক কুমার ভদ্র, ২৬শে জুন ২০২৬। ইছামতির আকাশে বাতাসে মিশে আছে নলিকমল ভদ্রের নাম। জনগণের উপকার করাই ছিল তার নিত্যদিনের কাম। আজ ২৬শে জুন ২০২৬ সাল, ২৭তম মৃত্যুবার্ষিকী করছি পালন। সবাই তার গুণের কথাগুলো মনের মধ্যে করছে লালন। গীতাপাঠ আর অন্ন সেবার মধ্য দিয়ে দিবসটি করছি উদযাপন। অনুষ্ঠানের মধ্য দিয়ে সন্তানেরা করছে দৃষ্টান্ত স্থাপন। মৃত্যুর পর তার রেখে যাওয়ার স্মৃতিগুলো আজও মনে পড়ে। ভাবলে বড় ব্যথা লাগে, মানুষ আজও করে করে মরে। বেঁচে থাকতে কেউ বুঝে নাই তার কত ছিল গুণ। বিপদে পড়লে কেউ আর সদ্বুদ্ধি দেয় না, জানে সবার মন। এমন মানুষটি আর হবে না, সবাই তাই বলে। হিংসা আর অহংকার নিয়ে এখন সবাই চলে। তার অভাবে মোরা দিশেহারা আছি আজ, তাকে অনুসরণ করে করতে হবে ভালো ভালো কাজ। মৃত্যুর পরেও অমর হতে হলে ভালো কাজ করে যেতে হবে। তবেই মানুষ মনে রাখবে এ জগতে, চিরদিন তার নাম রবে। অমরত্ব উপাধি দিলাম, যা তার আগেই প্রাপ্য ছিল। যুগ যুগ ধরে তাকে মনে রাখবে, সবাই তাই বলা বলি করছিল। স্রষ্টা যেন পরবারে ভালো রাখেন, তার পায়ে যেন দেন ঠাই। এটাই মোরা সবাই মিলে করজোড়ে প্রার্থনা করে যাই। ধন্যবাদ।